তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠন ঢেলে সাজানো হলো উত্তর চব্বিশ পরগনা জেলায়। জেলা সংগঠনের সভাপতি পদে বসানো হলো তৃণমূল নেত্রী পারমিতা সেনকে। তৃণমূল সূত্রের খবর, সরকারি কর্মচারীদের একাংশ সরকারি পরিষেবা নিয়ে অপপ্রচারে কাজ করছে। সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি যতটা শক্তিশালী, তুলনায় দুর্বল তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশন। লোকসভা নির্বাচনে শহর অঞ্চলে ভোট কম পাওয়ার পর দলের পর্যালোচনায় উঠে আসে বিষয়টি। গত কয়েক মাসে তৃণমূল রাজ্য জুড়ে সংগঠনের সদস্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 10,000-এর কিছু বেশি। জেলা জুড়ে সংগঠনের নেতৃত্বে বদল করা হয়েছে। রবিবার সংগঠনের বৈঠকে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি করা হয়েছে পারমিতা সেনকে। পারমিতা বলেন, সরকারি কর্মচারীদের একাংশ সরকার বিরোধী কাজকর্ম করছে অপপ্রচারের মাধ্যমে। তাদের খুঁজে বের করাই সংগঠনের প্রথম কাজ। সংগঠন শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। মাননীয় রাজ্য কনভেনর প্রতাপ নায়ক জিন্দাবাদ, মাননীয় রাজ্য কনভেনর প্রতাপ নায়ক জিন্দাবাদ, মাননীয় রাজ্য চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ জানাই সঞ্চালককে। মঞ্চে উপস্থিত আছেন সুবীর ঘোষ মহাশয়, যিনি খাদ্য দপ্তরের ফুড এবং ফুড প্রসেসিং দপ্তরের রাজ্য সভাপতিও বটেন এবং এই জেলারও নেতৃত্ব। উপস্থিত আছেন পিন্টু বৈরাগী মহাশয় সর্বশিক্ষা মিশনের। এছাড়া বিভিন্ন নেতৃত্ব যারা রয়েছেন এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রিয় সদস্যরা, আপনাদের খুব সুস্পষ্টভাবে বলতে চাই, দেখুন 2011 সালে একটি সরকার আসলো, আগের যে সরকারকে পরিবর্তন করে, তারপর থেকে এক দশক অতিবাহিত হয়ে যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যেভাবে আসা উচিত ছিল সেইভাবে না আসা, ফ্র্যাগমেন্টেড অবস্থায় আসা, চারিদিকে কোনো রকম সুস্পষ্ট নির্দেশ বা নির্দেশিকা না পাওয়া, আমরা যারা সাধারণ কর্মী আমরা কিন্তু দিগ্ভ্রান্ত অবস্থায় ছিলাম বন্ধু। তারপরে যেমন রাতের পরে দিন আসে, যেমন বিভিন্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে নর্থ চব্বিশ পরগনা জেলা কমিটি ঘোষণা হবে, নতুন প্রেসিডেন্ট ঘোষণা হবে। অ্যাকচুয়ালি আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি রিটায়ার করেছেন, বিশ্বজিৎ চক্রবর্তী। সেই হিসাবে নতুনভাবে আমাদের টোটাল নর্থ চব্বিশ পরগনার প্রত্যেকটা ব্লক মহকুমার সবাইকে নিয়ে আমরা একটা নতুন জেলা কমিটি আজকে ঘোষণা করব। সেই জেলা কমিটিতে আমরা যাকে দায়িত্ব দেবো তিনি হচ্ছেন পারমিতা সেন, লড়াকু নেত্রী। দৃঢ় বিশ্বাস আমার ফেডারেশন ওর উপরে বিশ্বাস রেখেছে। যেখানে আমাদের নর্থ চব্বিশ পরগনা কোথাও যদি সাংগঠনিক দুর্বলতা থাকে সেটা সে গড়ে তুলবে সুন্দরভাবে। সারা রাজ্য জুড়ে আপনারা জানেন 2,46,000 মেম্বারশিপ কমপ্লিট হয়েছে সারা রাজ্য জুড়ে। আমরা ফেডারেশনে সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন কাজকে, পরিষেবাকে, সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি। ঠিক একইভাবে নর্থ চব্বিশ পরগনা আমার সংগঠন যাতে আরো শক্তিশালী হয় তার জন্য নতুন মুখ আজকে আমরা নিয়ে আসছি। দেখুন, যেভাবে গোটা রাজ্য চলছে আমাদের কনভেনর প্রতাপ নায়কের নেতৃত্বে এবং মাথার উপরে সর্বোপরি আমাদের চেয়ারম্যান রয়েছেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, ফেডারেশনে একটা
অন্যতম মাত্রা এসেছে এবং 2026-এর লড়াইয়ের জন্য আমরা যেভাবে ব্লক পর্যন্ত পৌঁছে গেছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস রাখি উচ্চতর নেতৃত্ব আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক রয়েছেন, আমরা যার সেনাপতিত্বে লড়ছি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুব অন্তরের মানুষ, নয়নের মণি, সর্বোপরি নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে যারা সরকারের পরিষেবাটা মানুষের দরজায় দিচ্ছে তাদেরকে শক্তিশালী করছি। অর্থাৎ আমাদের মধ্যে কেউ ঢুকে থেকে যারা সরকারকে বদনাম করতে চায় তাদেরকে খুঁজে বার করার লড়াই এটা। আমরা প্রত্যেককে খুঁজে বার করবো এবং 26-এর লড়াই দেখার মতো হবে প্রতাপ নায়কের নেতৃত্বে। গোটা রাজ্য স্টিয়ারিং কমিটি আমরা একসাথে রয়েছি এবং জেলায় জেলায় প্রত্যেকটা নেতা যারা পুরনো ছিল এবং নতুন, আমাদের ছেলেরা বলছে যে পুরনো নতুনের মেলবন্ধনে এক অন্য রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের। তো মানুষ ভূঁইয়া আমাদের যেমন ভাবে বলবেন এবং প্রতাপ নায়কের নির্দেশে আমরা লড়ে যাব এবং 26-এ জয়।